এখন যদি কিছু কইতে যাই তাহলে কবে যেন বাঙালি খারাপ কিছু বুঝছেন ভাই। এমন সৌদিরা এরকম ওরা 10 জন 12 জন মানুষ দিয়ে কিন্তু কাম করাইব, কিন্তু মানে বেতন বাড়াইব না। তারা এরকম একটা মানুষ বুঝছেন, যারা বা 5-6 বছর ধরে সৌদি আরবে আছেন তারা একমাত্র বুঝতে পারবেন। আর যারা 20 বছর 30 বছর ধরে আছেন তাকে তো অভিজ্ঞতা আরও বেশি। আজকে 4-5 বছর ধরে বিদেশ করতেছি বুঝছেন, কারণ আমরা বলতেছি যে দেখ আমাকে স্যালারিটা বাড়ায় দে, আমাকে স্যালারিটা বাড়ায় দিলে তখন কাম কাজও বাড়বো আর কাম কাজও আমরা বেশি করুম, ঠিক আছে। কিন্তু তারা তাতে রাজি না, কিন্তু লোক আইনা ঢুকাবো দোকানের ভিতরে। কারণ লোক আনছে দোকানের ভিতরে, সারাদিন কী করে বয়ে বয়ে মোবাইল টিপে সব কিছু করে, কিন্তু কাম করানোর কোনো নাম নেই। সব কাম আমাকে করতে হয়। আমরা যদি একটা কোম্পানিতে 4-5 বছর থাকি, আমরা পুরান মানুষ, আমাকেও ধরতে গেলে কাজ করা কম, ঠিক আছে, কাজ কাম আমরা কম করবো, কিন্তু তারা আমাকে দিয়ে কাজ বেশি করে, বেতন দিতে করে বয়া বয়া। কেমন খারাপের খারাপ সৌদিরা। সৌদিরা মনে করেন যে বোঝে না, কোনো কিছু করে না, মানে উল্টাটা বুঝছে শুন না পরে পুরান লোকের লাগে করে, মানে খারাপ ব্যবহার করে, ঠিক আছে, মানে কোনো দিক দিয়ে ছাড় দেয় না। তো দেখা যাইতেছেন পুরান লোক এমন একটা জিনিস, পুরান লোকের যতটুকু অভিজ্ঞতা আছে নতুন লোকের কিন্তু অতটুকু অভিজ্ঞতা থাকে না নতুন নতুন অবস্থায়, ঠিক আছে। তো এই কথাটাই আমি মানে বুঝাইতে পারতেছি না কাউরে। এর জন্য আমি বলতে চাই দেন, যারা মানে সৌদির আন্ডারে কাজ করতেছেন, মানে কোম্পানিতে কাজ করতেছেন, তাদের লাগে অতিরিক্ত কথা কয়ে লাভ নেই কোনো। চুপচাপ কাম করতে থাকেন, যতদিন রিজিক আছে ততদিন কাম করতে থাকেন। তারা উল্টা বুঝছেন, তাদেরকে আপনি বুঝাবেন একটা, তারা বুঝবার একটা, এই হলো কথা। তো এখন যেটাই হোক, আপনারা যারা নতুন আসতেছেন পুরানো আসতেছেন, চুপচাপ কাম করতে থাকেন। এলা আইসেন মনে করেন যেন 5 লাখ 6 লাখ, কেউ 4 লাখ 4.5 লাখ খরচ করে আইসেন। হ্যাঁ, এই টাকা উঠাইতে উঠাইতে আপনাদের কমসে কম না হলেও 3 বছর লেগে দেবো। এখন তাদের লগে যদি আপনি জরগা লাগেন বেতন নিয়ে, যদি আপনার একজেট মেরে দেয়, কোনো কিছু করে দেয়, আপনারা যদি দেশে পাঠাই দেয়, তাহলে তো আপনি সমস্যা বোঝেন নাই। আপনি কি 4-5 লাখ টাকা উঠাইতে পারবেন? উঠাইতে পারবেন না। তো এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, চুপচাপ কাম করেন নতুন অবস্থায়। যখন কাজ কাম শিখিয়ে দেবো তখন মনে করেন যেন আশেপাশে বাউলানি দিয়ে যাবেন গা, বোঝেন না, কবেন যেন কাম করবো না বেতন বাড়া, বাস এই কথা কয়ে দিবেন। এটা হলো কথা, ঠিক আছে। তারা অনেক খারাপ সৌদিরা। ওরা মুখে কয়েক মানে মুখ দেখো একটা ফুটকি দেখো মানে বাইরে আরেকটা। ওই যে কথায় আছে না, খাইব সোজা খাইব না, এমনি ঘুরাই না খায়, ওই রকম হয়েছে সৌদিরা বুঝছেন। তো এখন আমি আমার দুঃখ একটাই, তাদের আগে আমি এমনভাবে বুঝাইছি, দেখ একটা লোক যদি তুই আনস ভিসা দিয়া, হ্যাঁ, একটা লোকের আকামা বানাইতে তোর 4টা আমেলের বেশি থাকলে 10,000 টাকা লাগে একটা একটা ইয়াতে, মানে একটা আকামাতে 10,000 রিয়াল লাগে। 4টার বেশি আমেলের বেশি হইলে, মহাশাসার উপরে হইলে 4টা আমেল, ঠিক আছে। তো একটা আমেলের যদি 10,000 করে আকামাইয়ে প্রতি বছর, হ্যাঁ, আবার বেতন, আবার খরচ আছে, ইন্স্যুরেন্স আছে, সব কিছু মিলে একটা লোকের পিছনে 15 থেকে 20 হাজার টাকা খরচ হয়ে যায়। তো এই টাকাটা যদি ওরা যদি প্রতি মাসে যদি একজনের যদি 100 টাকা করে বেশি দেয়, তাহলে কি এটা বেশি দেওয়া হয়? ওরা বেশি দেয় না। আর 200 করে যদি বেশি দেয়, এটা বেশি হয় না কইলাম। তারা এটা বোঝে না, তারা উল্টাটা বোঝে। তারা এমন লোক আনছে, তার আকামা মানে দেয়, তার মনে করেন যে ইন্স্যুরেন্স দেয়, সব কিছু দেয়। এখন এই দিক দিয়ে টাকাটা বেশি যাইতেছে না, তারা বোঝে না ভাই। তো এই দুঃখের কথা কারে কম। এখন স্যালারি বাড়াইতে গেলে বাড়ায় না, কোনো কিছু করে না, এই লোক অবস্থা। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে গেছে আপনারা সবাই চুপচাপ কাম করেন, যতদিন যতদিন আপনাদের রেন আছে ততদিন কাজ করতে থাকেন। আল্লাহ হাফিজ।